কে তুমি যুবক, শরীরের পরে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীতের কারণে তুমি কাঁপতেছ, কে তুমি? কে? সাহাবী আব্দুল্লাহ কান্নামাখে কণ্ঠে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি তো আর কেউ না, আপনার অত্যন্ত আদরের মোহাম্মদের সাহাবী আব্দুল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমার এই করুণ অবস্থা কেন বাবাজি? কি হয়েছে বলো? এমন হালত কেন হয়েছে? এমন করুণ অবস্থা কেন রে বাবা? আব্দুল্লাহ সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার চাচা কাফের বেঈমানের কাছে আমার একটাই অন্যায়, একটাই অপরাধ। কেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কেন আল্লাহকে রব বলে স্বীকার করি, কেন আপনাকে নবীজি বলে স্বীকার করলাম, কেন আপনাকে নবী হিসাবে মানি, কেন আপনার সুন্নাত তরিকার আদর্শ আমি বেটাপ লাগাইছি, এটাই আমার চাচার কাছে অন্যায় গো পয়গম্বর। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আমার চাচা খবর পায়, বারবার পিড়াপিড়ি করে ইমান ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবী মুহাম্মাদের দরবারে ছেড়ে দে। এক পর্যায়ে আমি বলি, সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না, নবী মুহাম্মাদের দরবার আমি ছাড়তে রাজি না। চাচা আমারে তিনটা শর্ত দেয়, যাইতে পারো তিনটা শর্তে নবী মুহাম্মাদের কাছে যাইতে পারো। আমার চাচা বলে, পরিচয় দিবি না, জায়গা জমি তোর যা আছে আমার নামে লেখা দিবি, বিবিকে তালাক দিবি। হুজুর সব আমি করলাম, মানলাম। আসার সময় ওই বেঈমান কুলাঙ্গা, ওই পাষাণ চাচাটা আমার শরীরের পরনের কাপড়গুলিও খুলে রাখছে। নবী এই করুণ ঘটনা শোনার পর আমার পয়গম্বর নবীজি চোখে নিজেও পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, এ কলিজার টুকরা আদরের সাহাবী আব্দুল্লাহ, একটু দাঁড়াও, একটু আসতেছি, দাঁড়াও। আমার নবী কামরায় আবার প্রবেশ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে কয়, আয়েশা, আমার ব্যবহারিক একটা চাদর দিয়ে দাও। আমার মায়ের নবীর চাদরটা নেওয়ার পর দুইটা টুকরা কইরা আব্দুল্লাহ সাহাবীকে বাহিরে এসে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এই চাদর দিলাম, এক টুকরা শরীরে পরো, আর এক টুকরা দিয়া লজ্জাস্থান ঢাকো। আল্লাহু আকবার। আমার মায়ের আব্দুল্লাহ সাহাবী এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকে, আর এক টুকরা চাদর দিয়ে শরীরের ভিতরে পেঁচাইয়ে নেয়। মায়ের নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, বুকে আয়, 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 আয়। ইসলামের জন্য, দ্বীনের জন্য যে ত্যাগ এবং কোরবানি দিছো, আমার আল্লাহ, আমার আল্লাহ, ডাক দেন আল্লাহ, তোমার শরীরে জাহান্নামের আগুন লাগাইবেন না। আমার মায়ের নবী আব্দুল্লাহ সাহাবীকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, চলো মসজিদে যাই, নামাজ আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম অপেক্ষমান বসে আছেন। মায়ের নবী মসজিদে নববীতে যায়, আব্দুল্লাহকে নিয়ে যায়, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ভেতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। সাহাবায়ে কেরাম সবাই তাকাইয়া আছে, কে আসছে এই যুবকটাকে? এই যুবকটা ছিন্ন ছিন্ন অবস্থায়, এই যুবকটাকে আমার মায়ের নবী এত সম্মান করে, কারণটা কি? মাসটা কমপ্লিট হওয়ার পর মায়ের নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, কেউ যাবে না? আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, মেম্বারে বইসা, যুবক আব্দুল্লাহ, এদিকে আয়। তোমরা তো জানো না আমি আব্দুল্লাহকে কেন সম্মান দিছি, কেন এত আদর করে মসজিদে ঢুকাইয়া প্রথম কাতারে আমার বরাবর দাঁড়া করে দিছি বেলালের পাশে। তোমরা কি ওর ব্যাপারে জানো? আব্দুল্লাহর ইমানের বড় দাম, আমলের বড় দাম। এই আব্দুল্লাহ সাহাবী ইমানের জন্য, আল্লাহর মুহাব্বতে, নবীর মুহাব্বতে, আমি পয়গম্বর নবীজির মুহাব্বতে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মা বাবা ছাড়ছে, সাদা ছাড়ছে। আসার সময় বেঈমান চাচাটা শরীরের পরনের কাপড় চোপড় গুলি খুইয়া রাখছে। তারপরে গভীর রজনীতে জীর্ণ শীর্ণ অবস্থায়, প্রচন্ড ঠান্ডা বাতাসের মধ্যে, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমার আব্দুল্লাহ আবার বাড়ির দরজায় হাজির।
তোমার ভাইয়ের ত্যাগ এবং কোরবানির বড় দাম, ইমানের বড় দাম। আজকে থেকে আব্দুল্লাহকে তোমাদের মাঝে দিয়ে দিলাম। আব্দুল্লাহ তোমাদের ভাই হিসেবে তোমার মহব্বত করবা, ভালোবাসবা। খবরদার খবরদার আব্দুল্লাহর মনে কেহ কষ্ট দিবা না। যদি কেউ কষ্ট দাও, আমি পয়গম্বর কিন্তু আমার কলিজায় বড় কষ্ট পাবো। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়াতে যারা কোরআনুল কারীম তেলাওয়াতকে মহব্বত করবা, তেলাওয়াত শুনতে যারা ভালো লাগবে তোমাদের কাছে, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুমিনদেরকে বিনয় হিসেবে জান্নাত দান করে ওই জান্নাতের ভেতরে একটা আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল মিলাইবেন। সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভেতরে সভাপতিত্ব করবেন আমার আল্লাহ, আর প্রধান বক্তা থাকবেন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর বিশেষ বক্তা থাকবে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলবে, প্রত্যেকটা মানুষ স্বর্ণের চেয়ারে বসে থাকবে। ওই স্বর্ণের চেয়ারের এত দাম, একটা পায়া যদি দুনিয়াতে দেওয়া হইতো, তাম পৃথিবীটা যদি এক পাল্লায় দেওয়া হইতো, আর ওই জান্নাতে যে স্বর্ণের চেয়ারে তোমাকে আমাকে বসতে দেওয়া হবে, ওই স্বর্ণের চেয়ারের একটা পায়া যদি এক পাল্লায় দেওয়া হইতো, ওই স্বর্ণের চেয়ারের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যেত। তাম দুনিয়া এক পাল্লায় দাম যা হবে, স্বর্ণের চেয়ারের আমার ভাইয়ের পায়াটার 1000 কোটি গুণ বেশি দাম হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ স্বর্ণের চেয়ারে বসে থাকবে। সেখানে থাকবে নবীরা, সেখানে থাকবে সাহাবায়ে কেরাম, সেখানে থাকবে সফল মুমিনরা, কোয়ালিটিফুল মুমিন যারা সেখানে বসে বসে আল্লাহ পাকের তেলাওয়াত শুনবে মধুর কণ্ঠে, কুদরতি কণ্ঠে। আল্লাহু আকবার। যখন সবাই বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন স্টেজে এসে সিংহাসনে বসে পড়বেন, সভাপতির চেয়ারে বসবেন। আল্লাহু আকবার। এবারে বলবেন প্রোগ্রাম শুরু। প্রোগ্রামের শুরুতে উদ্বোধনী তেলাওয়াত কে করবেন কোন আজকের বিশেষ বক্তা দাউদ নবী। সুবহানাল্লাহ। জোরে খান। আমার ভাইরা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল অর্ডার করার পর বলে তেলাওয়াত করে দাউদ। দাউদ বলবে, আল্লাহ আমি তো কোরআন মুখস্থ পারি না, আমি তো হাফেজ কোরআন, আমরা কেমনে তেলাওয়াত করো? কয় তুমি সূরা তাহা পড়ো। দাউদ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ সূরা তাহা আমি মুখস্থ পারি না, আমি তো কোরআনের হাফেজ না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমি দাউদ নবী জাবুর কিতাবের হাফেজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ নবী রে চিন্তার কোনো কারণ নাই, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৌফিক দিয়ে দিলাম। মুহূর্তের ভেতরে আল্লাহ বলার সাথে সাথে কুন ফায়াকুন, দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা তেলাওয়াত শুনছেন ভালো যাদের কাছে লাগছে, কিয়ামতের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে ওঠার পর ডান হাতে আমলনামাটা পড়বে, এরপরে জান্নাতে যাবেন, সেখানেও একটা এরকম সুন্দর মাহফিল ইন্তজাম হবে। দুনিয়ার সাধারণ মাহফিলের মতো নয়, সেই মাহফিলের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। বিশেষ বক্তা দাউদ নবী, প্রধান বক্তা তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার। এখানে লিল্লাহে তাকবীর উঠবে না, লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। আমার ভাইরা দাউদ নবী এবারে পড়বেন, বিল্লাহ পড়বেন, এর পড়বেন তাহা। আল্লাহু আকবার বলেন। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। তেলাওয়াত করার পর দাউদ নবীর একটা কণ্ঠ ছিল আগে, যখন নাকি কালামে তাক থেকে সূরা তাহা তেলাওয়াত করবে, দাউদ নবীর কণ্ঠের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 70টা কণ্ঠের আওয়াজ বের করে দেবে। দাউদ নবীর দাউদ কণ্ঠের তেলাওয়াত শুনে সব মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন দাউদ নবীর আর তেলাওয়াত করার দরকার নাই,
সবাই হাস ওই জান্নাতে মাহফিলের সমস্ত উপস্থিত শ্রোতারা বলবেন, ও আল্লাহ, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা লাগে। আল্লাহ কয়, শোনো, দাউদ নবীর একটা কণ্ঠ না, আমি আল্লাহ 70টা কণ্ঠে তেলাওয়াত দিলাম। তাই আল্লাহ আবার শুনতে মনে চায়, তেলাওয়াত আবার শুনতে চাই। আল্লাহ কয়, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো, 70টা কণ্ঠের তেলাওয়াত বের হয়ে গেছে। আর শোনো, যে পয়গম্বর নবীকে আমি আল্লাহ কোরআনুল কারীম দান করলাম, তার উম্মতদেরকে দান করলাম, ওই নবীর কণ্ঠে কি তোরা একটু তেলাওয়াত শুনবি না? প্রধান বক্তা পয়গম্বর নবী স্টেজে বসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, পয়গম্বর। সবাই বলবেন, হ্যাঁ শুনতে চাই। পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা 70 রকমের তেলাওয়াত তার জবান থেকে বের হবে না। আল্লাহ নবী পড়বেন সূরা আর রহমান। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন তার জবান থেকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার, লক্ষ কণ্ঠে তেলাওয়াত বের হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে কোন। আমার পয়গম্বর নবীজির কণ্ঠ এত সুন্দর, হাসরবাসী মানুষ আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর তেলাওয়াত বন্ধ করেন। হাসরবাসীরা বলবে, আল্লাহ, তোমার পয়গম্বর নবীজির কণ্ঠে তেলাওয়াত বড় মজা লাগে, আরো শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোন, আমার তেলাওয়াত এতদিন পর্যন্ত কোরআন থেকে তেলাওয়াত করেছে। আমার নবীজি এবং উলামায়ে ইকরাম বলেছেন, যারা তেলাওয়াত করতে চাও, যারা আল্লাহর সাথে কথা বলতে চাও, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবা গো, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। তোরা এতদিন পর্যন্ত আমার কোরআনুল কারীম তেলাওয়াত করছো, আমারে না দেখা দেখা শুধু শুইনা শুইনা। আজকে কারা কারা আছো গো, আমি আল্লাহকে দেখা দেখা একটু তেলাওয়াত শুনতে চাও? হাসরবাসী মানুষ সব দাঁড়ায় যাবে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার না দেখা দেখা তোমার কোরআনটাকে তেলাওয়াত করছি, ও আল্লাহ, আজ তোমার সরাসরি দেখা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ, তুমি তেলাওয়াত করো, আমরা শুনবো। আমার আল্লাহ নিজেই সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কণ্ঠের তেলাওয়াত ওখান থেকে ভেসে আসবে আল্লাহর কুদ্দুসের জবান থেকে। জোরে বল আল্লাহু আকবার। সব মানুষ বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন সবাই। আরে মুসলমান ইমানদার, কেমন একটা পরিবেশ হবে, কেমন একটা আনন্দ হবে, ওটার ভাষা আমার কাছে নাই, বলে শেষ করা যাবে না। ওই জান্নাতের ভিতরে আমার ভাইরা, ওই মাহফিলের কর্মী বা সদস্য কারা কারা হতে চান? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে দিনের জন্য ইখলাসের সাথে কবুল করেন। জোরে করা আমিন। যদি এই জান্নাতের ভেতরে মাহফিলে মেহমান হতে চাও, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত কারা কারা শুনতে চাও, পয়গম্বর নবীর কণ্ঠে তেলাওয়াত কারা কারা শুনতে চাও, আমার আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত কারা কারা শুনতে চাও, দুনিয়াতে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন পড়নারা তালমিদদেরকে ভালোবাসতে হবে, আলেমদের সম্মান এবং ইজ্জত করতে হবে, তাহলেই কেবল ওই হাসরের ময়দানে উইঠা আমল নামা ডান হাতে নিয়ে জান্নাতের মধ্যে ঢুইকা জান্নাতি মাহফিলের একজন সদস্য হতে পারবা। নারায়ে তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর মুমিনদের ঈমান নবায়ন হয়, ঈমানটা স্পিড বেড়ে যায়, ঈমানের পাওয়ারের স্পিড বেড়ে যায়। জোরে বল আল্লাহু আকবার। এক নাম্বার গুণ, আল্লাহর নাম শোনার পর মুমিনদের অন্তরাত্মাটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। জোরে কোন কথা ঠিক না ঠিক? দুই নাম্বার কোয়ালিটি ফুল মুমিনের গুণ, তেলাওয়াত শোনার পর তাদের ঈমানটা নবায়ন হয়ে যায়, মজবুত হয়ে যায়। তিন নাম্বার গুণ, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
হামেশা 24 আওয়ার 24 ঘন্টা ভরসা করে কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুমিনদের 3 নাম্বার গুণ, কোয়ালিটিফুল মুমিনদের 3 নাম্বার গুণ, তারা সব সময় বিপদ মুসিবতে ভরসা করে কার উপরে? আরো জোরে কান আল্লাহু আকবার। 4 নাম্বার মুমিনদের গুণ, কোয়ালিটি সম্পন্ন মুমিনদের গুণ 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন ফজরের আযান হয়, ঘুমের বিছানায় থাকে না, নামাজে দৌড়ে চলে যায়। আল্লাহু আকবার। জোহরে আজান হয়, মসজিদে চলে যায়। আসরে আজান হয়, মসজিদে চলে যায়। আমার ভাইরা, মাগরিবে আজান হয়, বাজারে ঘোরাঘুরি করে না, দুনিয়ার গল্প গুজবের মধ্যে লিপ্ত হয় না, চায়ের স্টলে বসে দুনিয়াবি গল্প গুজব দেখে না বা করে না, টেলিভিশন দেখে না। ওই মুমিন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করে। কথা ঠিক কিনা? ইশারা আজান হয়, নামাজের জন্য মসজিদে চলে যায়। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। সফল মুমিন যারা, কোয়ালিটিফুল মুমিন যারা, নামাজ ছাড়া তারা কখনো থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, 4 নাম্বার গুণের কথা বললাম। 5 নাম্বার সফল মুমিনের গুণ, কোয়ালিটিফুল মুমিনের 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফল মুমিন যারা, কোয়ালিটিফুল মুমিন যারা, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5টা গুণের কথা বললাম। এই 5টা গুণ যাদের মধ্যে অর্জন হয়ে যাবে, তারা একজন কোয়ালিটিফুল মুমিন, আবু বকর মার্কা মুমিন হয়ে যাবে। এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা ওমর মার্কা মুমিন হবে। এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা ওসমান মার্কা মুমিন হবে। এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা আলী মার্কা মুমিন হয়। 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা আব্দুল উজ্জা ছিল আগে, পরে আব্দুল্লাহ সাহাবীর মতো কোয়ালিটিফুল মুমিন হয়ে যাবে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, মালিক আজকে এই রাজবাড়ী, আল্লাহ আলাদিপুর কলোনি মাদ্রাসা মসজিদের মাহফিল, লাগাবাসীর মাহফিল, ময়দানে মঞ্চে মাহফিলে যারা আসছে গো, আমার পর্দার সম্মানিত মা বোন সহ, আল্লাহ 5টা গুণ আমাদের মধ্যে মজবুতিভাবে অর্জন করার তৌফিক দিয়ে দিও। জোরে জোরে করাবি। তবে এই গুণগুলি আসার পর বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে। আমার ভাইয়েরা, ভয় করা যাবে না, টেনশন করা যাবে না। সফল মুমিনদেরকে বিজয় দান করবেন কে? আমার আল্লাহর নাম শোনার পর মুমিনদের অন্তরাত্মাটা কেঁপে ওঠে। কারো ডানেও তাকায় না, বামেও তাকায় না, কারো চোখ রাঙানিকে ভয় করে না, ফাঁসির মঞ্চকে ভয় করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্পদের মায়া মোহাম্মদ, দুনিয়ার কোন জিনিসের লোভ লালসা তাদের অন্তরে থাকে না। মুমিনদের একটাই তামান্না, একটাই আরজু আকাঙ্ক্ষা, আল্লাহ আমি তোমাকে চাই, আল্লাহ আমি তোমাকে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়া আমার স্থায়ী থাকার জায়গা না, আমার চিরস্থায়ী থাকার জায়গা হলো জান্নাত। আল্লাহ গো, আমি তোমার দিদার চাই, তোমার জান্নাতে মেহমান হতে চাই। সেই জন্য ঈমানের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, আমলের স্বার্থে, ঈমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে আল্লাহ আমার যত ত্যাগ এবং কুরবানি দেওয়া লাগে তাও আমি দেওয়ার জন্য তৈরি আছি। কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সফল একজন মুমিন ছিলেন হযরতে আব্দুল্লাহ সাহাবী। আল্লাহর নবীর তরফ থেকে দাওয়াত পাওয়ার পর এই সাহাবী, যুবক সাহাবী, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক সাহাবী কালেমা পড়ে মুসলমান হওয়ার পর বাসায় যখন চলে যায়, চাচা চোখ রাঙাইয়া ধমক দিয়ে বলে, এই ছেলে, ভাতিজা, এত বড় দুঃসাহস তোরে কে দিছে? তুই কালেমা পড়ে মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছ, আমার কাছে জিজ্ঞাসা করলি না, অন্বেষণ অনুমতি নিলি না? তোরে এই তোমার এত বড় দুঃসাহস কে দিয়েছে? আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়া কয়, চাচা, চাচারে, যেই কালেমা আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে পড়েছি, এই কালেমা তো আমার জান্নাতে নিয়ে যাবে, আর আমি কুফর শিরকের ভিতরে লিপ্ত হই, ঠিকানা হবে আমার কঠিন জাহান্নামে। ভাতিজা শোনো,
আমি বেশি কোনো কথা শুনতে চাই না, তুমি কালেমা ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। নবী মুহাম্মাদের দরজায় আর কখনো তার দরবারে যেতে পারবে না। যদি ঈমান না ছাড়ো আর নবী মুহাম্মাদের দরবার না ছাড়ো, আজকে থেকে আর বাসায় থাকতে পারবি না, পারবি না। তুই আমি চাচাকে চাচা বলে আর কোনোদিন পরিচয় দিবি না। আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়া কয়, চাচা রে, ঘর ছাড়তে পারি, বাড়িটা ছাড়তে পারি, তোমাদের কেউ ছাড়তে পারি, সব ছাড়তে আমি আব্দুল্লাহ রাজি। আমি ঈমান ছাড়তে রাজি না রে চাচা রে, আমি কোনদিন ঈমান ছাড়তে রাজি না। আরো জোরে চাচা, কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি, নবী মুহাম্মাদের কথা আমার খুব মিস হইতেছে, খুব মনে পড়ে। তুমি আমার একটু অনুমতি দাও কাকা, আমি একটু নবী মুহাম্মাদের দরবারে যাব, তার সাথে একটু সাক্ষাতে মিলিত হব। তুমি আমার একটু অনুমতি দাও। বদমাইশ কাফের আব্দুল্লাহ সাহাবীর চাচা, তার নাম হলো আব্দুল উজ্জা। আমার ভাইয়ের আব্দুল উজ্জা, উজ্জা হলো কাফের মুশরিক বেঈমানদের একটা দেবতার নাম, মূর্তির নাম উজ্জা। ডাক দিয়া কও, উজ্জা তুই যাইতে পারো, যাইতে পারো, তিনটা শর্ত যদি পালন করো তাহলে তুই যাবি, আমার কোনো আপত্তি নাই। এক নাম্বার, তোর কাছে আমার শর্ত, নবী মুহাম্মাদের কাছে যাবি, শর্ত আমাকে চাচা বলে কোনোদিন পরিচয় দিবি না। দুই নাম্বার শর্ত দেয়, তুই তোর বিবিকে তালাক দিয়ে দিবি, তুই তোর বিবিকে আর রাখতে পারবি না। সূরা নাউযুবিল্লাহ। তিন নাম্বার শর্ত দেয় কাফের মুশরিক বেঈমান চাচা, এ আব্দুল উজ্জা শুনে নে, শুনে নে, ভালো করে শুনে নে। যদি তুই নবী মুহাম্মাদের দরবারে যাও, কোনোদিন এই জায়গা জমির ভাগ তুই কোনোদিন পাবি না, সব কিছু আমার নামে লিখে দিবি, তাহলে তোরে আমি অনুমতি দেবো, তুই নবী মুহাম্মাদের দরবারে যেতে পারবি। আব্দুল্লাহ সাহাবী একটা চিৎকার দিয়ে ডাক দিয়া কয়, চাচা তোমারে কোনদিন চাচা বলে আর পরিচয় দিব না, আমার বিবিকেও আমি তালাক দিয়ে দেব। কাকা গো, কাগজ কলম নিয়ে আসো, আমার জায়গা জমি যা আছে সব তোমার নামে দেইকা দিতে রাজি। তারপরে ওই পয়গম্বর নবীর সাক্ষাতে আমি যেতে চাই। কুদরত का तमा, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। अल्लाह अकबर। लंदन की हवा दिल में लगी, मदर पैदर भूल गई, साया कुफ्र दिल में पड़ा, नूर खुदा भूल गई, साया कुफ्र दिल में पड़ा, नूर खुदा भूल गई। ওই যুবক সাহাবী যার নাম আব্দুল উজ্জা, পরে তার নাম আল্লাহ নবী রাইখা দেন আব্দুল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ তুমি এখন, আব্দুল উজ্জা তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তোর নাম আজকে থেকে আর দেবতার নাম থাকবে না, তুমি এখন কমপ্লিট মুসলমান, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ, আমি পয়গম্বর নবীজি রেখে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে তালাক দিয়ে দেয়, জায়গা জমি সব চাচার নামে লিখে দেয়, তিনটা শর্ত পালন করে। চাচা বলে কোনোদিন পরিচয় দিবে না। আমার ভাইরা, আমার বন্ধু এবারে বিদায় নেবে পয়গম্বর নবীর দরবারের দিকে। আব্দুল্লাহ সাহাবী বড় অনেক স্পর্শকাতর করুণ ঘটনা, এক নির্মম ঘটনা। ঘটনা শুনলে একটা মুসলমানও চোখে পানি ধরে রাখতে পারে না। আব্দুল্লাহ সাহাবী যুবক মানুষ, কত ত্যাগ এবং কুরবানি দিয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের মহব্বতে। আল্লাহু আকবার। এ রাজবাড়ী এলাকার মুসলমান, এ কলোনি এলাকার মুসলমান, এ যুবক, এ মুরব্বী, এ মায়েরা বোনেরা, এবারে আব্দুল্লাহ সাহাবী বাসার থেকে বের হইয়া চাচাকে বইলা বের হয়। চাচাটা কত নিষ্ঠুর, কত পাষাণ ডাক দিয়ে কয়, তুই যাইতে পারো, তিনটা শর্ত পালন করছো, জায়গা তুমি আমার নামে লিখে দিয়েছো, বিবিকেও তালাক দিয়েছো, চাচা বলে পরিচয় দিবি না, কিন্তু তোর শরীরে পরনে যে কাপড় চোপড় আছে ওগুলো তো আমার টাকার কেনা, সব খুইলে রেখে যা। কত বড় নিষ্ঠুর বেঈমান। আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়া কয়, চাচা রে, উলঙ্গ যদি কইরা দাও যাইতে রাজি, থাকতে রাজি না,
বেঈমান চিন্তা করে যদি উলঙ্গ করে রাখি, কাপড় চোপড় রাইখা দে, আব্দুল্লাহ আর যাবে না। আব্দুল উজ্জা নবী মুহাম্মদের দরবারে যাবে না। এক পর্যায়ে বলবে চাচা আমি যাব না। কিন্তু আব্দুল উজ্জা আব্দুল্লাহ সাহাবী দিনের জন্য, ইসলামের জন্য, নবীর প্রতি কত মহব্বত এবং কত ভয়। ডাক দিয়া কায় চাচা, দুনিয়াতে আমাকে বেইজ্জতি করছো, বেইজ্জতি আমি সহ্য করতে রাজি, তারপরও জাহান্নামের আসামি হইয়া আল্লাহর দরবারে আমি হাজিরা দিতে রাজি না। 70,000 শিকল আমার হাতে পায়ের মধ্যে ফেরেশতারা লাগাইয়া আমারে তো জাহান্নামের দিকে নিয়ে ঠেলবে, জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। আমি যদি ঈমান খারাপ হয়ে যাই, ও চাচারে, আখিরাতকে আমি ভয় করি, ওই জাহান্নামের আযাবকে আমি ভয় করি। ঈমান আমি ছাড়ব না। এই নাও তোমার কাপড় চোপড়। আমি বিদায় হয়ে চলল। এরপর মায়ের কাছে যায়, মা ডাক দিয়ে কয়, তোর চাচা যদি আমার ব্যাপারে জানে আমার কিন্তু ভালো হবে না, পরিণতি খুব খারাপ হবে। আমি তোরে কোনো কাপড় চোপড় দিতে পারবো না, যা এখান থেকে চলে যা বাবা, কোনো সহযোগিতা আমি করতে পারবো না। মায়ের কাছে গেছে, মাকে ডাক দিয়ে কয়, মারে চাচা আবার তারায়া দিছে, কাপড় চোপড় রাইখা দিছে, বিবেকেও তালাক দিয়ে আসছি, তারপরে জায়গা জমি সব চাচার নামে লেখা দিছি আম্মু। এরপরে আমি চাচাকে কোনোদিন পরিচয় দিব না। আম্মা, আমি নবী মুহাম্মাদের দরবারে আমি যাইতে চাই, ওই পয়গম্বর নবীর সাথে আমি জান্নাতে একই জায়গায় থাকতে চাই। মাও তারাইয়া দেয় চাচার ভয়ে, মাও সন্তানকে জায়গা দেয় না। আব্দুল্লাহ সাহাবী, প্রচন্ড বাতাস চলে তখন মদিনায়, শীত, প্রচন্ড শীত এবং বাতাস চলতেছে, আকাশটা মেঘাচ্ছন্ন, ঘোর অন্ধকার, নিমজ্জিত হয়ে গেছে। আরে আব্দুল্লাহ সাহাবী ঘর থেকে বের হয়ে গেছে, হাত দুইটা লজ্জাস্থানের সামনে দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আস্তে আস্তে পথ চলে। মনে হয় যেন কে যায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, শরীরের পরনে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড বাতাস আর ঠান্ডা, ছিন্ন ছিন্ন ভাবে হাঁটতেছে আর কাঁপতেছে, ফুফাইতে ফুফাইতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে মদিনার রাসূল গভীর রজনীতে পয়গম্বর নবীর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া আছে। আর এত ঠান্ডা, এখন এত বাতাস, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, শরীরের পশম দাঁড়াইয়ে গেছে। আব্দুল্লাহ সাহাবী এখন আর দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, দরজার পাশে বসে বসে ফুফায় ফুফায় কাঁপতেছে, আওয়াজ করতেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আর প্রহর গুনতেছে, রাত সমাপ্ত, অধিবেশন কখন হবে? ওই মদিনার মসজিদে মিনারা দাঁড়াইয়া আল্লাহর নবীর আশিকের সাহাবী বেলাল কখন ফজরের আযান দিবে? সময় চলে যায়, সময় চলে যায়। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ সাহাবীর কানে আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে হবে তোমার ঠিকানা। বাচ্চাগুলি বারান্দায় চিল্লাচিল্লি করে ওদেরকে চুপ করাইয়া দেন। মুসলমান ইমানদার, ওইদিকে ফজর আজান হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া প্রস্তুতি প্রিপারেশন নিয়ে মসজিদে নববীতে চলে যায়। সুন্নাত নামাজ পড়ে সবাই অপেক্ষামান, পয়গম্বর নবী কখন প্রবেশ করবেন, তার ইমামতিতে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, অন্তরটা তৃপ্তিতে ভরে যাবে। আল্লাহু আকবার বলেন সবাই। সবাই অপেক্ষামান দাঁড়ায় আছে। আমার মায়ার নবী কামরায় সুন্নাত নামাজটা কমপ্লিট করার পর এবারে কামরা থেকে আমার মায়ার নবী বের হন,
দরজাটা যখন খুললেন, একটা কদম আমার মায়ের নবী বাহিরে রাখছেন, দিলেন কান্না গাইয়ে এসো, 2 ফোঁটা চোখে পানি নেন, দিল নরম করেন, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার মায়ের নবী একটা কদম বাহিরে দেওয়ার পর কান্নার আওয়াজ আসছে, ফুফাইয়ে ফুফাইয়ে কান্নার আওয়াজ আসছে আমার মায়ের নবীর কানে। কে রে তুমি, কে? দরজার পাশে কে তুমি নিশ্চয়ই ঝিমটি মেরে বসে আছো, আর কে তুমি ফুফাইয়ে ফুফাইয়ে আওয়াজ করে চিৎকার দিয়ে কাঁদো? কে তুমি? পয়গম্বর নবীজির নজরটা পড়ে যায় আব্দুল্লাহ সাহাবীর দিকে। কে তুমি যুবক? শরীরের পরে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীতের কারণে তুমি কাঁপতেছ। কে তুমি, কে? সাহাবী আব্দুল্লাহ কান্নামাখে কণ্ঠে ডাক দিয়া কয়, পয়গম্বর আমি তো আর কেউ না, আপনার অত্যন্ত আদরের মোহাম্মদের সাহাবী আব্দুল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোমার এই করুণ অবস্থা কেন বাবাজি? কি হয়েছে বলো? এমন হালত কেন হয়েছে? এমন করুণ অবস্থা কেন রে বাবা? আব্দুল্লাহ সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার চাচা কাফের বেঈমানের কাছে আমার একটাই অন্যায়, একটাই অপরাধ। কেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কেন আল্লাহকে রব বলে স্বীকার করি, কেন আপনাকে নবীজি বলে স্বীকার করলাম, কেন আপনাকে নবী হিসাবে মানি, কেন আপনার সুন্নাত তরিকার আদর্শ আমি গিটাপ লাগাইছি, এটাই আমার চাচার কাছে অন্যায় গো পয়গম্বর। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আমার চাচা খবর পায়, বারবার পিড়াপিড়ি করে ইমান ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবী মুহাম্মাদের দরবারে ছেড়ে দে। এক পর্যায়ে আমি বলি সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না, নবী মুহাম্মাদের দরবার আমি ছাড়তে রাজি না। চাচা আমারে 3টা শর্ত দেয়, যাইতে পারো 3টা শর্তে নবী মুহাম্মাদের কাছে যাইতে পারো। আমার চাচা বলে, পরিচয় দিবি না, জায়গা জমি তোর যা আছে আমার নামে লেখা দিবি, বিবিকে তালাক দিবি। হুজুর সব আমি করলাম, মানলাম। আসার সময় ওই বেঈমান কুলাঙ্গা ওই পাশান চাচাটা আমার শরীরের পরনের কাপড়গুলিও খুলে রাখছে। নবী এই করুণ ঘটনা শোনার পর আমার পয়গম্বর নবীজি চোখে নিজেও পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, এ কলিজার টুকরা আদরের সাহাবী আব্দুল্লাহ একটু দাঁড়াও, একটু আসতেছি, দাঁড়াও। আমার নবী কামরায় আবার প্রবেশ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে কয়, আয়েশা আমার ব্যবহারিক একটা চাদর দিয়ে দাও। আমার মায়ের নবীর চাদরটা নেওয়ার পর 2টা টুকরা কইরা আব্দুল্লাহ সাহাবীকে বাহিরে এসে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ এই চাদর দিলাম, 1 টুকরা শরীরে পরো, আর 1 টুকরা দিয়া লজ্জাস্থান ঢাকো। আল্লাহু আকবার। আমার মায়ের আব্দুল্লাহ সাহাবী 1 টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকে, আর 1 টুকরা চাদর দিয়ে শরীরের ভিতরে পেঁচাইয়ে দেয়। মায়ের নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বুকে আয় 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 আয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য যে ত্যাগ এবং কোরবানি দিছো, আমার আল্লাহ ডাক দেন, আল্লাহ তোমার শরীরে জাহান্নামের আগুন লাগাইবেন না। আমার মায়ের নবী আব্দুল্লাহ সাহাবীকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ চলো মসজিদে যাই, নামাজ আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম অপেক্ষমান বসে আছেন। মায়ের নবী মসজিদে নববীতে যায়, আব্দুল্লাহকে নিয়ে যায়, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ভেতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। সাহাবায়ে কেরাম সবাই তাকাইয়া আছে, কে আসছে এই যুবকটাকে? এই যুবকটা ছিন্ন ছিন্ন অবস্থায়, এই যুবকটাকে আমার মায়ের নবী এত সম্মান করে, কারণটা কি? মাসটা কমপ্লিট হওয়ার পর মায়ের নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, কেউ যাবে না? আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, মেম্বারে বইসা যুবক আব্দুল্লাহ দিকে আয়। তোমরা তো জানো না আমি আব্দুল্লাহকে কেন সম্মান দিছি,
কেন এত আদর করে মসজিদে ঢুকাইয়া প্রথম কাতারে আমার বরাবর দাঁড়া করে দিছি বেলালের পাশে। তোমরা কি ওর ব্যাপারে জানো? আব্দুল্লাহর ইমানের বড় দাম, আমলের বড় দাম। এই আব্দুল্লাহ সাহাবী ইমানের জন্য আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, আমি পয়গম্বর নবীজির মহব্বতে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মা বাবা ছাড়ছে, সাদা ছাড়ছে। আসার সময় বেঈমান চাচাটা শরীরের পরনের কাপড় চোপড় গুলি খুইয়া রাখছে। তারপরে গভীর রজনীতে জীর্ণ শীর্ণ অবস্থায় প্রচন্ড ঠান্ডা বাতাসের মধ্যে, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমার আব্দুল্লাহ আবার বাড়ির দরজায় হাজির। তোমার ভাইয়ের ত্যাগ এবং কোরবানির বড় দাম, ইমানের বড় দাম। আজকে থেকে আব্দুল্লাহকে তোমাদের মাঝে দিয়ে দিলাম। আব্দুল্লাহ তোমাদের ভাই হিসেবে তোমার মহব্বত করবা, ভালোবাসবা। খবরদার খবরদার, আব্দুল্লাহর মনে কেহ কষ্ট দিবা না। যদি কেউ কষ্ট দাও, আমি পয়গম্বর কিন্তু আমার কলিজায় বড় কষ্ট পাবো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে আব্দুল্লাহ সাহাবীর অভিভাবক আমি পয়গম্বর নবীজি হয়ে গেলাম। আল্লাহর নবী একদিনকার ডাক দিয়ে কয়, এই শোনো, তাবুকের যুদ্ধে যাইতে হবে। কারা কারা যুদ্ধে শহীদ হওয়ার জন্য তৈরি আছো তোমরা নাম লেখাও। সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছেন। আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর আর কোনো আশা নাই, আর কোনো তামান্না নাই। একটাই আমার তামান্না, একটাই আমার আরজু আকাঙ্ক্ষা পয়গম্বর, আমি তাবুকের যুদ্ধে গিয়ে যদি শহীদ হইতে পারি, এটাই আমার মনের সবচেয়ে বড় কামনা এবং বাসনা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে রিকোয়েস্ট করার পর ওই সাহাবী আব্দুল্লাহ নামটা জিহাদের তালিকায় উঠাইয়া দিয়েছে। এবারে আল্লাহ নবী অর্ডার করছেন, চলো জিহাদের ময়দানের দিকে চলো। ওইদিকে কাফির মুশরিক বেঈমানরা খবর শুনে সব ভয়ে পালাইয়া গেছে। আমার ভাইরা খুব গালেবান মনে হয় 40,000 সাহাবা আজমাইনদেরকে নিয়ে মায়ার নবী আমির দায়িত্ব পালন কইরা জিহাদের ময়দানের দিকে যাওয়ার আগেই কাফির মুশরিক বেঈমানরা ওরা শুনছে আল্লাহর নবী বিশাল এক বাহিনী নিয়ে আসতেছে, আমাদের মনে হয় শেষ করে ফেলাইবে। সব কাফির মুশরিক বেঈমানরা তাবুকের ময়দান ফেলাইয়া সব লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই রাস্তার মধ্যে আবার প্রচন্ড জ্বর এসে গেছে আব্দুল্লাহ সাহাবীর শরীরের মধ্যে। জায়গায় আব্দুল্লাহ সাহাবী দুনিয়া থেকে বিদায়। আমার মায়ের নবী চোখের পালাই পালাইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা তোমরা তাড়াতাড়ি করো। আব্দুল্লাহ সাহাবী জানাজা নামাজ তোমরা কেউ পড়াইবা না, আমি নিজেই পড়াইয়া দিব আব্দুল্লাহর জানাজার নামাজ। গোসল কমপ্লিট। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ সাহাবী জানাজা পড়াইয়া দেয়। জানাজা পড়াইয়া আমার মায়ের নবী কবর খনন করার পর নিজেই কবরে নামে আড্ডা দিয়ে কয়, আব্দুল্লাহকে তোরা কেউ কবরে রাখবি না। আব্দুল্লাহর লাশ আমি পয়গম্বরের হাতে দে, আমি নিজেই তার লাশ কবরে রাখবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ সাহাবীর লাশ আমার মায়ের নবী দুই হাতের মধ্যে নিয়ে যখন কবরে রাখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ের নবী ওঠার আগে দুই হাত উত্তোলন করে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, দয়ার মালিক, ইয়া আল্লাহ, আমার সাহাবী তোমার গোলাম আব্দুল্লাহর উপরে আমি রাজি খুশি আছি। আল্লাহ, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হইয়া যাও। আল্লাহু আকবার বলেন সবাই। আমার মায়ের নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দুই হাত উঠে দরখাস্ত করছেন, দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আশপাশ থেকে সাহাবা আজমাইনদের ডাক দিয়া বলতে আছে, আব্দুল্লাহর লাশের জায়গায় যদি আমাদের লাশটা হইতো, আমরা বড় কত বড় সৌভাগ্যবান হয়ে যাইতাম। জোরে কান আল্লাহু আকবার। কয়েকদিন পরে একজন সাহাবী স্বপ্নে দেখেন আব্দুল্লাহ সাহাবী জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছেন, মহা আনন্দ। আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমান ইমানদার, আব্দুল্লাহ সাহাবী যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের মুহাব্বতে, কোরআনের জন্য যদি সে ঘর ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে, মা বাবা মায়াতে মুহাব্বত ত্যাগ করতে পারে, সে যদি এত কষ্ট ত্যাগ কোরবানি দিতে পারে, উলঙ্গ হইতে পারে, আজকে তোমাদেরকে অনুরোধ করে বলবো, এই যে আলাদিপুর 1 নং কলোনি জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা, এই কোরআনের ঘর,
দিন পর্যন্ত এলাকার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতেই মাদ্রাসায় হবে, আল্লাহ কঠিন বড় আযাব দেবেন না, কঠিন বড় রোগ কাহাকেও দেবেন না। তামাম কিসমের বিপদ মুসিবত থেকে, আযাব থেকে আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে গোটা এলাকাবাসীকে হেফাজত করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাহাবী যদি ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের মহব্বতে, আল্লাহ ও নবীর মহব্বতে এত ত্যাগ এবং কুরবানি দিতে পারেন, জায়গা জমির মায়া ত্যাগ করতে পারেন, টাকা পয়সার মায়া ত্যাগ করে দিতে পারেন, সন্তান এবং বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করতে পারেন, মায়ের মায়া ত্যাগ কইরা গভীর রজনীতে উলঙ্গ অবস্থায় যদি আল্লাহর নবীর দরবারে গিয়া পড়তে পারেন, তোমরা কেন পারবা না? আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ, এই মাদ্রাসার মাহফিলের ময়দানে আমরা ওয়াদা করতেছি আল্লাহ গো, আব্দুল্লাহ সাহাবীর মতো একটা পরিপূর্ণ ঈমানের আল্লাহ প্ল্যাটফর্ম নিয়া, বেলালের মতো একটা ঈমানের মজবুতি প্ল্যাটফর্ম নিয়া, আবু বকরের মতো, ওমরের মতো একটা ঈমানের মজবুতি প্ল্যাটফর্ম নিয়া আল্লাহ আমরা কবরে যাইতে চাই ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়া। কারা কারা তৈরি? লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকে আলাদিপুর 1 নং কলোনি জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর মাহফিল সার্থক হবে, কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই। এখান থেকে 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যান। আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা মালিক, ওয়াদা করে ফেরাইলাম জীবনে আর কোনোদিন গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আমরা জামাত সহকারে তোমার ঘর মসজিদে এসে আদায় করবো, আল্লাহর খেদমত করবো, মুরব্বি ওলামা ইকরামদের সম্মান করবো। ইয়া আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। 4 নম্বর ওয়াদা করে, 5 নম্বর ওয়াদা করে ফেলাম দয়ার মালিক, তুমি যাবার অর্থ সম্পদ দিছো, টাকা পয়সা দিছো, ব্যাংক ব্যালেন্স দিছো, সব তোমার অনুগ্রহের মাধ্যমে পেয়েছি। নিঃশক্তির বলে, মেধার বলে আল্লাহ কিছুই পাই নাই, সব আল্লাহ তোমার মেহেরবানিতে আমি পেয়েছি। কথা ঠিক কিরে ধরে ঘর মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তালমিনদের খেদমত আল্লাহ আমি করবো। আল্লাহ তুমি আমার তৌফিক দিয়ে দিও। এই 5টা ওয়াদার উপর যারা ওয়াদাবদ্ধ হবে, আলাদিপুর 1 নং কলোনি জামে মসজিদ এবং মাদ্রাসা এলাকাবাসী মাহফিল সার্থক কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওয়াদা করে ফেলা বলে আপনার জীবনে যত গুনাহ করছি সব থেকে তওবা করতেছি, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জীবনে অন্যায় করবো না, গুনাহ করবো না, মরার পর্যন্ত আল্লাহ তোমার হুকুম নবীর তরিকায় চলবো। ইশারা তওবার নিয়ত থাকে 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য, তওবার নিয়তে দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ, 5 ওয়াক্ত নামাজ, আগামী রমজানের 30 রোজা, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা তালমিনরা যেখানে, মা বাবার খেদমত করবই করব, মুরব্বিদের সম্মান, আলেম ওলামাদের ইজ্জত, তালমিনদের খেদমত, নারায়ে তাকবীর। হাত নামায় বলেন আল্লাহ, বলেন আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আল্লাহ যতদিন আমাদের নেক হায়াত দিয়া বাঁচায় রাখবা মালিক, আল্লাহ ওয়াদাগুলির উপরে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়ে দিও। জোরে করা আমিন।